গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। আজ আমি বানাবো পনির টিক্কা স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা আপনি সকালের চায়ের সাথে কিংবা বিকালে চায়ের সাথে স্ন্যাক হিসেবেও খেতে পারেন, স্কুলে বা অফিসে টিফিন হিসেবেও খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পনির টিক্কা স্যান্ডউইচ বানানোর জন্য নিয়েছি 3টে স্লাইস ব্রেড, 3টে স্লাইস চিজ এবং একটা কিউব সাইজের চিজ, আর এদিকে কিছু ভেজিটেবল নিয়েছি, যেমন রেড, ইয়েলো এবং গ্রিন ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পাতিলেবু, ধনিয়া পাতা, 4টে কাঁচা লঙ্কা এবং 200 পনির। প্রথমে ভেজিটেবলগুলো দেখুন এইভাবে কেটে নেব। গ্রিন, রেড এবং ইয়েলো ক্যাপসিকামগুলো দেখুন এরকম স্কোয়ার শেপের করে কেটে নিচ্ছি। এরপরে নেব পেঁয়াজটাও কিন্তু এই ক্যাপসিকামের মতো করে কেটে নেব। লেবুটাকেও কেটে নেব। এরপরে কাঁচা লঙ্কাগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব। তারপরে দেখুন পনিরগুলো কিউব সাইজের করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে সমস্ত একসাথে নিয়ে 1 চামচ সেজওয়ান সস, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার এবং 1 চামচ ধনিয়া পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, হাফ চামচ বেসন দিয়ে দেবো, ছোট চামচের হাফ চামচ বিট লবণ দিয়ে দেবো। এগুলো দেওয়ার পরে সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে 1 টুকরো লেবুর জুস দিয়ে দিচ্ছি। এরপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেব। তারপরে দেখুন সমস্ত মিক্সচারটা কড়ার মধ্যে দিয়ে দেব। পনির, ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে শ্যালো ফ্রাই করে নেব। তারপরে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন চপার বোর্ডের উপরে 3টে ব্রেড রেখে দিয়েছে। ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ করে সেজওয়ান সস দিয়ে ভালোভাবে ব্রেডের চারিদিকে লাগিয়ে নেব। তার উপরে স্লাইস চিজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি শ্যালো ফ্রাই করে রাখা পনিরগুলো। শ্যালো ফ্রাই করে রাখা পনির, শিমলা মির্চ এবং পেঁয়াজের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। তার উপরে গ্রেট করা চিজ দিয়ে দেবো। এরপরে দিচ্ছি একদম ছোট ছোট করে কোচানো ধনিয়া পাতা। পুরোটা কমপ্লিট হয়ে গেলে একটা একটা করে ব্রেড প্রত্যেকটা ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে স্যান্ডউইচগুলো রেডি করে স্যান্ডউইচগুলো ফ্রাই করে নেব। দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের উপরে 1 চামচ বাটার দিয়ে দেবো আর স্যান্ডউইচগুলো এক এক করে বসিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এরপরে দেখুন স্যান্ডউইচগুলো উল্টে দেব। একটা সাইড কিন্তু একদম কালার চলে আসছে। এবার অপর সাইডটা কালার যখন চলে আসবে তখন স্যান্ডউইচগুলো তুলে নেব। আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপর পরেই দেখুন স্যান্ডউইচগুলো একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে পনির টিক্কা স্যান্ডউইচ। এই পনির টিক্কা স্যান্ডউইচ কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে বানানো যায়, আর এটা খেতে খুবই টেস্টি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ।